ডিজিটাল শালিরা এসে বলে দুলে ভাই হা করেন, নইলে কলিজা ফুটা করে দেব। ও তো হা করে বসে আছে, শালিরা দুলে ভাইয়ের মুখে মিষ্টি না দিয়ে নিজের মুখেই খায়। যখন খাইতেছে আর বলতেছে দুলে ভাই বুঝলেন না, ডস দিলাম। দুলে ভাই বলতেছে ঠিক আছে তোমরা আমার শালি কয় সুযোগ পালে আমিও দেব। বলেন তো গান বাজা বাদ্যযন্ত্র, এই যে হলুদের নামে রং তামাশা, এই যে ঠেলাঠেলি গুতাগুতি করে আমরা যে বিয়ে করতেছি, এগুলো জায়েজ না হারাম? এলে বিয়ে, এই যে সমাজের বাস্তবতা বাজার, রং তামাশার নামে বিয়ে হয়, ডিজে পার্টি হয়, নাচানাচি হয়, হলুদ উৎসব হয়, মেহেদি লাগানো হয়, যা যা হয় সমাজে বলতে গেলে অবস্থা, অধিকাংশ বিয়েগুলোতে কোরআন সুন্নাহর কোনো নিয়ম মানাই হয় না। কথা কর না, যা মনে চায় তাই। হাজী সাহেব পর্যন্ত 3 বার হজ করে আসছে, তারপরে ওর নাতনির হাত ধরে নাচিচ্ছে। এ কথা কর না কে, এই কথা ঠিক আছে? আমার 3 বার হজ করে আসে, ওর নাতনির বিয়ের দিনে নাতনির হাত ধরে নাচিচ্ছে। কয় আনন্দ তো একদিনই, তোর একদিনের আনন্দ দিয়ে পরকালে কয়দিন যে আযাব হবে টের ভাবানি। কথা কন ঠিক কেনা? আমাদের বাসর ঘরে নামাজ নাই, আমাদের বাসর ঘরে হয় সিনেমা হলের শুটিং। কথা কন না কে? ক্যামেরা নিয়ে এসে ভিডিও হচ্ছে বিয়ের বাড়িতে। কথা কন না? বিয়ের বাড়িতে ক্যামেরা নিয়ে এসে ভিডিও, গরু জবাই করতেছে ভিডিও, পিয়াজ করতেছে, মরিচ ঘুষতেছে ভিডিও, ছেলেকে গোসল করে দেওয়ার ভিডিও, লঙ্গি পরার ভিডিও, লঙ্গি রাগ করতেছেন মনে হয়? আছে না, আছে না? লঙ্গি পরার ভিডিও, গোসল করে দেওয়ার ভিডিও, এগুলো করতেছে। গাড়িতে চড়তেছে, কেমনে মাথায় টুপি কেমনে দিল, এরপরে ওই মেয়েকে নিয়ে এসে মালা বদল করতেছে, মিষ্টি কেমনে খাওয়াচ্ছে। এ কথা কর না কেন? মিষ্টি কেমনে খাওয়াচ্ছে, ক্যামেরা ধরে আছে, ভিডিও চলতেছে। এরপরে ছেলে তো হা করে বসে আছে। রাগ করতেছে, ওই জন্য তো জীবন টিকতেছে না রে ভাই। 2 মাস না যেতে ডিভোর্স। তোমার আর ভালো লাগে না? আরে কলেজে পড়তে, স্কুলে পড়তে উমুকে প্রস্তাব দিয়েছিল, তুমুকে প্রস্তাব দিয়েছিল, আর তো সে চাকরি করে, আর তোমার মতো পাইছি তা তুমি ছেড়ে দাও, ও লাইনে বসে আছে। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? একটু এদিক সেদিক অ্যাঙ্গেলে একটু হালকা করে দিলাম, মনে কিছু নেবেন না। এ বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাদের বাসর করে কোনো নামাজ নাই, আছে কি? মালা বদল। কি বদল? ছেলে মেয়ের গলায় মালা দিচ্ছে, মেয়ে ছেলের গলায় মালা দিচ্ছে, আর ভিডিও করার জন্য ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে। কথা কন ঠিক কিনা? এই হলো আমাদের বিয়ের বাড়ির অবস্থা। রাগ করতেছেন? কষ্ট পাইছেন? তাহলে আল্লাহর ওলির স্ত্রী ঘরে কি করে? নামাজ আদায় করতেছে। আল্লাহর ওলি আমর বিনাশ, দিলটা খুশি হয়ে গেল। বাজান গো আমার, এখন এই কথাগুলো বললে সমাজের কিছু সুশীল সমাজ আছে, ওরা বলে হুজুরেরা দেখেন দেশের সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে, আনন্দ ফুর্তি বিয়ের বাড়িতে হবে অনুষ্ঠান, এগুলোর বিরুদ্ধে কথা বলে। আমরা তো হারামের বিরুদ্ধে কথা বলি, এ দেশের সুস্থ সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি না। কথা বলে না কেন? হালাল আছে যেখানে আমরা আছি, হারাম আছে যেখানে আমরা নাই। যুবকেরা গান বাজায় আনন্দ ফুর্তি করে বিয়ে করবে, এটা জায়েজ না হারাম? এটা আমার বলতে হবে না? এটা বলতে যায় যদি কেউ আমার উল্টা পাল্টা নাম দেয়, আমার নামে আজেবাজে নিউজ প্রচার করে, মৃত্যু পর্যন্ত বলে যাব। মৃত্যু আসলে আসবে, ফাঁসি হলে হবে, এরপরে হক কথা থেকে 1 ইঞ্চি সরে যাওয়া যাবে না। না না না, অপপ্রচার হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা নবী রাসূল দাওয়াত দিয়েছে, নিজ এলাকার মানুষের কাছে শত্রু হয়েছে। কথা কর না কেন? নিজের দেশের মানুষ তাদেরকে থাকতে দেয় নাই। অধিকাংশ নবী রাসূল নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যায় দাওয়াত দেওয়া লাগছে। কথা কর না কেন? নবীদের জীবনের ক্ষেত্রে যদি এটা হয়, আপনার আমার জীবনের ক্ষেত্রে একই রকম হবে। কথা বলেন ঠিক কি না? আমরা যত হক কথা বলবো, কোরআন সুন্নাহর নিয়ম নীতির কথা বলবো, আল্লাহর বিধানের কথা বলবো, তত দেখবেন যাদের ভিতরে অ্যালার্জি আছে, যারা হারামের সাথে জড়িত আছে, ওদের জ্বলে যাবে। কথা বলেন ঠিক কি না? ওরাই কষ্ট পাবে আর বলবে হুজুর কি বলতেছেন এসব। ঠান্ডা কথা বলবেন, ঠান্ডা নরম। বাবার চক্ষু বন্ধ করো,
তাকাইয়া দেখ সাদা কাফন। কথা কন না কেন? তখন আপনার কেউ কিছু বলবেন, হুজুর এটা কি মায়াবী সুর, কি কণ্ঠ রে, কথা কন না কেন? আর যখন হক কথা বলবেন, সমাজের বাস্তব চিত্র তুলে ধরবেন, সঠিক কথা বলবেন, জাতিকে পরিবর্তনের দাওয়াত দিবেন, তখনই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। কথা বোঝেন না? আমার যুবক ভাইরা রে, তোমাদের মতো যুবক রনি, কথা কন না কেন, 6 দফা দাবিতে আন্দোলন করতেছে, একা একজন পুরুষ, কথা কন না কেন? সাহস আছে বেটার, কলিজা আছে, কথা কন না কেন? একাই 6 দফা দাবিতে যে রেলে বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির বিরুদ্ধে সে দাঁড়িয়েছে যে আমি এই নিয়মগুলোর পরিবর্তন করে মানুষ যেন টিকিট পায়, টিকিট যেন কালোবাজারি না হয়, মানুষ যেন রেলের ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে না থাকতে হয়, বিভিন্ন বিষয় নিয়ে সে সুন্দর একটা আন্দোলন করতেছে। কথা কন ঠিক কেনা? রাগ করেছেন মনে হয়? একাই যুবক বারে কলজি যে আছে, কথা কন না কে? দোয়া করি আমরা এরকম যুবক ঘরে ঘরে জন্ম নিক, কথা কন ঠিক কেনা? তাহলে সমাজের দুর্নীতি পরিবর্তন হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, কথা বলেন ঠিক কিনা? শুধু রেল খাতে না, আরো কত জায়গায় যে কত ধরনের দুর্নীতি হয় আল্লাহ ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান টান করেন, 2 হাত খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আবার বলেন তো এই জীবনের মালিক কে? এই গাবতলী বগুড়ার যুবক ভালো করে বলে, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড শয়তান, এই জীবনের মালিক কে? আরো জোরে বলেন। ও রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। ও রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। আল্লাহ তুমি ছাড়া জীবন বাঁচে না রে জীবনের মালিক, তুমি ছাড়া আমরা বাঁচি না। মারহাবা কোন? তাহলে আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন। আল্লাহ পাক বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা তারা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো কথা হবে না, আমি আলোচনা করব প্রাণ ভরে আলোচনা করব। আমি আলোচনা শুরুই করি নাই, কিছুই বলি নাই, কেবল ভূমিকা দিতেছি। এরপরে মূল জায়গায় চলে যাব। রাত এখন কয়টা বাজে পরে দেখা যাবে, যেহেতু বোঝেনি তো আনসিজন টাইমে মাহফিল। এখন তো যারা মুখ খোলে না তারা কি মুসলমান নাকি অন্য কিছু? হ্যাঁ, একটু কথা বলা লাগবে, কথা বলা লাগবে। বাপ রে বাপ, বলেন তো আমার হাতে কি? এরপরে মুখ যারা খোলেনি, আল্লাহ আছে তো, ব্যাস আর কিছু বলবো না। বলেন তো আমার হাতে এটা কি? কোরআন, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরা নাম্বার কত? জোরে বলেন। 31 নম্বর সূরা। সূরার নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমরা আজকে সূরা লোকমান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এখানে যারা বসে আছেন, বলেন তো আপনারা সবাই কি আদর্শ পিতা হতে চান? জোরে বলেন। আদর্শ পিতা হতে চান? আদর্শ বাবা হতে চান? সন্তানগুলো কি আদর্শ মানুষ বানাইতে চান? কথা বোঝেন নাই মনে হয় আমার কথা। আপনি যদি আদর্শ পিতা হতে চান, আপনার সন্তানকে যদি আদর্শ মানুষ বানাইতে চান,
তাহলে আজকের আলোচনাটা আপনার আমার শোনা একান্ত জরুরি। এই জন্য আপনি আদর্শ পিতা হবেন কিভাবে, আপনার সন্তানকে আদর্শ মানুষ বানাবেন কিভাবে, এই বিষয়ের উপর আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ পাক যেন আদর্শ পিতা হওয়ার এবং আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান বানানোর তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। জবান ছেড়ে সবাই মোহাব্বতে আমার সাথে তিলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান নামে মানুষ নাই এই গ্রামে? জোরে বলেন আছে না নাই? লোকমান কোনো নবী নন, রাসূলও নন, একজন ছিলেন জ্ঞানী ব্যক্তি। একজন ব্যক্তির নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। তাহলে তিনি শুধু ব্যক্তি নন, অসাধারণ ব্যক্তিত্ব। আল্লাহর কাছে পছন্দের মানুষ ছিল লোকমানে হাকিম। বগুড়ার মুসলমানেরা খেয়াল করে কথাগুলো শুনবেন। লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহর এই বান্দার কিছু বক্তব্য, কিছু কথা, কিছু আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক তার নামে একটি সূরা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। লোকটা দেখতে ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জীবনের উপদেশগুলো আল্লাহর দরবারে পছন্দ হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলো। বলুন মারহাবা। লোকটার চেহারা ছিল কেমন? কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে খুব বেশি লম্বা ছিল না, বেটো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন, রাখাল ছিলেন, কৃতদাস ছিল, গোলাম ছিল। লোকমানে হাকিম একজন মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, চতুর্দিক থেকে মানুষজন লোকমানে হাকিমের কাছে উপস্থিত হইত, শুধুমাত্র তার মুখ থেকে কিছু মূল্যবান উপদেশ শোনার জন্য। জোরে বলেন মারহাবা। একদিন তার মনিব ওই সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করলো, শোনো, তোমরা কেন আমার লোকমানের কাছে আসো? কি ব্যাপার, কি এমন হয়েছে আমার লোকমানের কাছে তোমরা কেন আসো? সমস্ত লোকেরা ডেকে বলে, আপনি তো জানেন না, লোকমানের ভিতরে এত জ্ঞান, এত জ্ঞান। আমরা জীবনের যে কোনো বিষয় নিয়ে যদি তাকে কোনো প্রশ্ন করি, কোনো বিষয় নিয়ে যদি জিজ্ঞাসা করি, এত সুন্দর সমাধান দিতে পারেন, সেই বিষয়টা এত সহজ করে বলতে পারেন, যা শোনার পরে আমাদের জীবনে বড় উপকার হয়। জোরে বলেন মারহাবা। কষ্ট পাচ্ছেন মনে হয়? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজান। লোকমানের মনিব চিন্তা করব, এত জ্ঞান তার ভিতরে আছে, তাহলে একটু পরীক্ষা করা দরকার, আসলে জ্ঞান আছে কিনা। লোকমানকে ডেকে বলে, লোকমান শোনো, একটা ছাগল জবাই করো বাপ। ছাগলটা জবাই করার পরে ওই ছাগলের ভিতরে থেকে সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির করবা। লোকমানে হাকিম ছাগল জবাই করলেন। মনিবের কথা মতো দুইটা উৎকৃষ্ট জিনিস মনিবের সামনে হাজির করলেন, একটা জিহ্বা আর একটা হলো হৃৎপিণ্ড। মনিবের সামনে যখন হাজিরি করলেন, আবার পরের দিন ডেকে বলে, লোকমান আর একটা ছাগল জবাই করে সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজিরি করো। আবার ছাগল জবাই করলেন, সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিস আবার ওই জিহ্বা হৃৎপিণ্ড হাজিরি করলেন। লোকমানের মনিব ডেকে বলে, লোকমান গতকালকেও যা নিয়ে আসলা, আজকেও তো একই জিনিস নিয়ে আসলা, উৎকৃষ্ট দুইটা জিনিস আনতে বললাম, একই বস্তু আমার
সামনে নিয়ে আসলাম, আবার নিকৃষ্ট দুইটা জিনিস আনতে বললাম, একই জিনিস নিয়ে আসলাম, ব্যাপারটা বুঝতে পারলাম না, আমাকে একটু ক্লিয়ার করে বলো। লোকমানে হাকিম দেখে বলে, মনিব, এই জিহ্বার হৃৎপিণ্ড দেহের ভিতরে এত দামি, জিহ্বাটা যদি ভালো থাকে পুরো দেহটাই ভালো থাকবে, হৃৎপিণ্ড যদি ভালো থাকে পুরো শরীরটা ভালো থাকবে। কারণ এই জিহ্বা যদি সত্য কথা বলা হয়, জিহ্বা দিয়ে যদি কোরআন তিলাওয়াত করা হয়, জিহ্বা দিয়া যদি মালিকের জিকির করা হয়, এই জিহ্বা দিয়া যদি সদা সর্বদা সত্য কথা বলা হয়, হৃৎপিণ্ড হৃদয়ের ভিতরে যদি কোনো হিংসা না থাকে, পরনিন্দা গীবত চকলখড়ি না থাকে, অন্তরটা যদি মাওলা পাকের ভয় দিয়া ধবধবে সাদা থাকে, এ দেহের ভিতরে দুইটা জিনিস যদি ভালো থাকে, পবিত্র থাকে, পুরো দেহটাই দামি হয়ে যায়, পুরো দেহটাই মালিকের দরবারে পছন্দ হয়ে যাবে। আর এই দুইটা জিনিস ভালো মানে পুরো শরীরটাই ভালো। জোরে বলেন মারহাবা। আর এই জিহ্বা যদি মিথ্যা কথা বলা হয়, অশ্লীল কথা বলা হয়, গালমন্দ করা হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়, বাজে মন্তব্য করা হয়, অন্তরের ভিতরে যদি গুনাহ করে গীবত পরনিন্দা অহংকার চকলখড়ি দিয়ে গুনাহ করে করে যদি অন্তরটা কালো হয়ে যায়, এই দুইটা জিনিস যদি দেহের ভিতরে অকেজো হয়ে যায়, পুরো দেহটার আর কোনো দাম থাকে না। এত সুন্দর করে উদাহরণ দিয়ে যখন মনিবকে বুঝাইলেন, মনিব বোঝার পরে বুঝলো আসলেই তোমার ভিতরে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে। এত জ্ঞান নিয়ে কেন তুমি রাখাল হিসাবে আমার বাড়িতে ছাগল চরণে কাজ করবা? না না, আর তোমাকে আমি রাখাল হিসাবে আমার বাড়িতে রাখবো না। আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। তুমি তোমার সুন্দর উপদেশগুলো, সুন্দর কথাগুলো মানুষের সামনে প্রচার প্রসার করে বেড়াও। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি তোমার এই কথাগুলো মানুষের সামনে, জাতির সামনে প্রচার প্রসার করে বেড়াও। খামাখা আমার বাড়িতে রাখাল থেকে কি লাভ? যখন বললেন তখন লোকমানে হাকিম মুক্ত ময়দানে ওয়াজ নসিহত শুরু করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এইবার লোকমানে হাকিমের জীবনের অনেকটা সময় পার হয়ে গেল। বছরের পর বছর মানুষকে ওয়াজ নসিহত করলেন, উপদেশ দিলেন, মাঠে ময়দানে কথা বললেন। এরকম ময়দানে কথা বলতে গিয়ে একদিন একজন মানুষ জিজ্ঞাসা করলেন, লোকমান, মনে কিছু নেবেন না, আপনার একটা জিজ্ঞাসা করি। কি? আজ থেকে কয়েক বছর আগে আমরা একজন রাখালের সাথে ছাগল চরণের কাজ করতাম। সেই মানুষটার চেহারার সাথে আপনার চেহারার কিছুটা মিল পাওয়া যায়। মনে কিছু নেবেন না, বলতে চাই ওই মানুষটার সাথে আপনার কোনো সম্পর্ক আছে নাকি সেই দিনে রাখালি আপনি আজকে আমাদের সামনে বক্তব্য দিতেছেন? লোকমানে হাকিম ডেকে বলে, পরিচয় গোপন রাখব না, কারণ মুমিনেরা অতীতের ইতিহাস ভুলে যায় না। আজ থেকে কয়েক বছর আগে যে রাখালের কাজ করত, সে রাখাল আজকে আপনাদের সামনে কথা বলে, প্রধান বক্তা হয়ে ওয়াজ করতেছে। সে যখন জাতির সামনে বলে দিল সে এক সময় রাখাল, আজকে হাজার হাজার মানুষকে উপদেশ দিতেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, আর বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জেনে রাখা উচিত যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ প্রশংসিত। বলেন আল্লাহু আকবার। তার মানে লোকমানে হাকিম শুকরিয়া আদায় করে ছোট হয়েছেন না বড় হয়েছেন? সম্মানিত হয়েছেন নাকি অসম্মানিত হয়েছেন? মর্যাদা বেড়েছে না কমেছে? তাহলে শুকরিয়া আদায় করলে আপনার আমার সম্মান বাড়ায় দেবেন কে? তাহলে শুকরিয়া আদায় করলে লাভ কার, বান্দার নাকি আল্লাহ? অনেকে কয় আল্লাহ, বোঝেন নাই মনে হয় কথা। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমার আল্লাহর কোনো লস নাই। তার মানে তামাম পৃথিবীর
কোটি কোটি মানুষগুলো একত্রিত হয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না? তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহর গুণগান না গায়, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। আল্লাহ 5 বছর পর ভোট দিয়ে নির্বাচিত করা যায় না, কথা বলেন ঠিক কিনা? ডাকলে বান্দার লাভ, তকদির খুলে যাবে। ডাকলে বান্দার লাভ, কপাল খুলে যাবে, পরকালে মুক্তির সনদ মিলবে, কথা বলেন ঠিক কিনা? ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ পাক যাকে যতটুকু নিয়ামত দিয়েছেন ততটুকু নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেবেন কে? আরো জোরে বলেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে সেনায়ে নেই। আর তাদের জন্য কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি একটা ছোট্ট কুটিরে বসবাস করেন, আলহামদুলিল্লাহ, আপনার তাও ছোট্ট একটা ঘর আছে। এই দুনিয়াতে এমনও মানুষ আছে যার ঘরও নাই, বসবাসের জমিও নাই, কথা কন। শুকরিয়া আদায় করলে আপনাকে আল্লাহ পাক অনেক অনেক নিয়ামত দান করে। আমি কিশোরগঞ্জে ওয়াজ করতে গিয়েছিলাম, এক মুরব্বী এসে হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, বলতেছে বাজান একটু দোয়া করি আল্লাহর কাছে। কেন? আল্লাহ আমারে অনেক অনেক ভালো রেখেছে। কেন? কয় আমি এক সময় গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ আমাকে এখন 200 বিঘা জমির মালিক বানাইছে। কয় বিঘা? আমি 3 বার হজ করেছি হুজুর। বলেন তো বাজান, এক সময় গ্রামে গ্রামে ঘুরে হাওয়াই মিঠা বিক্রি করতো, তারে 200 বিঘা জমির মালিক বানাইছে কে? আরো জোরে বলেন কে? আপনার তো এই গাবতুলি, এই কাজলাপাড়া, এখানে আপনার বসবাসের ঘর আছে, বাড়ি আছে। রেল স্টেশনে যা দেখেন কত মানুষ। আরে আপনার তো খাট আছে, দামি বিছানা আছে, ওদের তো মাথার তলে দেওয়ার মতো একটা বালিশও নাই। এ কথা বলে না কেন? আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে মনে চায় না, আল্লাহর গোলামি করতে মনে চায় না, আল্লাহর শুকরিয়া আদায় করতে মনে চায় না। একটু বিবেকটাকে খাটান, অন্তর দিয়ে চিন্তা করেন, বিবেকটা দিয়ে চিন্তা করেন, ব্রেনটাকে দিয়ে চিন্তা করেন যে মালিক আপনারে কত সুস্থ রেখেছে, কত ভালো রেখেছে, কত নিয়ামত খাওয়াইতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এত ভালো রেখেছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও মালিকের শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আর আমরা একটুতেই যদি 19-20 হয়ে যায়, আল্লাহ আমারে কি দিস। কত মানুষ ভালো আছে, যারা দুনিয়াতে বেশি ভালো থাকতে চায়, বেশি ভালো থাকার আকাঙ্ক্ষা করবেন না। আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়াতে গরিব রাখো, দুনিয়াতে অভাবগ্রস্ত রাখো, মালিক আপত্তি করি না, কিন্তু পরকাল জীবনে তুমি আমারে ধনী বানায় দিও, পরকালে তুমি আমারে জান্নাতি বানায় দিও। আমরা পরকালের মুক্তির আশা করব। দুনিয়াতে ধন সম্পদ যা কিছু করি সব ফেলায়া যেতে হবে। এই দুনিয়ার মায়াজাল, এই বাড়িঘর, চাকরি, ব্যবসা বাণিজ্য, ব্যাংকে কোটি কোটি টাকা, আপনি আমি মারা গেলে সব থাকবে পরে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মনে মনে ভাবি আমি সারা মনে হয় আমার বিবি চলতে পারবে না, আমি সারা হয়তো আমার ছেলে মেয়ের পড়াশোনা হবে না, আমি সারা হয়তো ভাই চাকরি হবে না, ব্যবসা বাণিজ্য হবে না, আমি সারা মনে হয় আমার পিতামাতা ভাই বোন চলতে পারবে না। আপনি আজকেই মারা যান, আপনি বেঁচে থাকতে ওরা যেইভাবে চলতো, মরার পরে সব একই নিয়মে চলবে। আপনি চলে গেছেন, এর অভাব কেউ বুঝবে না, কথা বলেন ঠিক কিনা? আপনাকে নিয়ে আজকে দুনিয়া যেভাবে চলতেছে, আপনি মারা গেলেও দুনিয়া ঠিক একইভাবে চলবে। আপনার জন্য এই দুনিয়া থেমে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য কারো জীবন থেমে থাকবে না, আপনার জন্য আপনার স্ত্রীর জীবন থেমে থাকবে না, সন্তানের জীবন থেমে থাকবে না, পিতামাতার জীবন থেমে থাকবে না, পাড়া প্রতিবেশীর জীবন থেমে থাকবে না। আপনি মারা গেলেও সূর্য যেমন ঘোরে, ওদের জীবনের তেমনি ঘুরবে, কথা বলেন ঠিক কিনা? কি মনে করেছেন যে আমি চলে গেলে সব মনে হয় অন্ধকার, তাই ভাবতেছেন? আমি সারা এই পরিবারের কি অবস্থা হবে তাই চিন্তা করতেছেন। আপনি চলে যান, যাওয়ার পরে এই পরিবারের কিছুই হবে না।
আপনি আমি বড্ড বেশি ভাবতেছি, কথা বলেন নাকি? খুব বেশি চিন্তা করতেছি যে মনে হয় আমি ছাড়া এই পরিবার, আমার স্ত্রী, সন্তান সব মনে হয় অসহায়। দুনিয়ার মায়া জালে পড়ে আল্লাহকে আমরা ভুলে গেছি, দুনিয়ার মহাব্বতে পড়ে আমরা পরকাল থেকে অনেক দূরে সরে এসেছি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথায়? চলুন আলোচনার প্রেক্ষাপটে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বাজান গো আমার, তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? পারস্যের একজন বড় কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ, এক সময় তার পায়ের ভিতরে স্যান্ডেল নাই, মনের মধ্যে টেনশন, আল্লাহ আমি এত বড় কবি, আমার পায়ে স্যান্ডেল নাই, মনের মধ্যে অনেক টেনশন। এই কথাটা বারবার চিন্তা করতেছেন। পথ চলতে চলতে তাকায়া দেখে আল্লাহর একজন বান্দা জমিনের মধ্যে বৈশা আছে, যার দুইটা পাই নাই। চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহর ওলি, ডেকে বলে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমি তো পায়ে স্যান্ডেল দেওয়ার চিন্তা করতেছি, এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পাই নাই। এ বাজান গো আমার, কত মানুষ এই দুনিয়াতে দেখেন চোখ আছে আলো নাই, অন্ধ, চোখে দেখতে পারে না, নিজের শরীরের চামড়াটা কেমন দেখতে পারে না, নিজের মুখের চেহারার আকৃতি কেমন দেখতে পারে না, বিয়ে করেছে বিবির চেহারা কেমন দেখতে পারে না, জন্ম দিয়েছে মা বাবা চেহারা কেমন দেখতে পারে না, নিজেও জন্ম দিয়েছে সন্তান চেহারা কেমন বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, নিয়ামত যে আল্লাহ দিয়েছে সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করলে লাভ কার? আরো জোরে বলে লাভ কার? আমাদের লাভ কার? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট একটা দোকান আছে কলেজ স্টেশন, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার ছোট্ট একটা ঘর আছে আলহামদুলিল্লাহ। আমি অটো চালাই, ভ্যান চালাই, রিক্সা চালাই, যে কাজেই থাকি না কেন সেই জায়গা থেকে আমরা শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে একটু চলার মতো ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি এতেই সুখী, আমি এতেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুব বেশি উপরের দিকে তাকাবেন না, দেখবেন বেঈমান হয়ে মারা যাবেন। কথা বলেন ঠিক কিনা? একটু নিচের দিকেও তাকান যে আপনার চাইতে খারাপ অবস্থানে কারা আছে, আপনার চাইতে গরিব কারা আছে। আরে ভাই, খুব বেশি নিজেকে বীর পুরুষ ভাববেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন এবং বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ পাকের প্রশংসা আদায় করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। সেই লোকমানে হাকিমকে আল্লাহ এত পছন্দ কেন করলেন? কারণ হলো লোকমানে হাকিম শুধুমাত্র বাহিরে ওয়াজ নসিহত করতেন না, মানুষকে উপদেশ দিতেন এমনটা নয়, তার ঘরে এসে তার কলিজার টুকরা সন্তানদেরকেও তিনি উপদেশ দিতেন। বলেন আল্লাহু আকবার। ওয়াজ শুধু ময়দানে করলে হবে না, বাইরের মানুষকে বুঝাইলে হবে না, ঘরে যারা বসবাস করে তাদেরকেও বোঝানোর দরকার আছে না নাই? তাদেরকেও দিনের দাওয়াত, ভালো কথা, ভালো উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? এইবার সেই কথাই আপনাদেরকে বলি। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করে সুন্দর করে উপদেশ দিতেছেন। আল্লাহ পাক সেই কথাই বললেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করে সন্তানদেরকে সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানকে ওয়াজ নসিহত করে উপদেশ দিয়ে বুঝাইতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। রাগ করেছেন মনে হয়?
আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, সবচাইতে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রসুল বললেন, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে জিজ্ঞাসা করলেন, নবী গো, এরপরে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রসুল বললেন, নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা। আমাদের সমাজে নাই। বলেন তো, এখন পৃথিবীতে নিরপরাধ মানুষ হত্যা হয় না? কিয়ামতের একটি আলামতের মধ্যে এরকম একটা আলামত, যে শেষ জামানা যখন এসে পড়বে, কিয়ামত যখন সন্নিকটবর্তী হবে, সেই সময় নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হলো, আবার যে ব্যক্তি হত্যা করবে সেই ব্যক্তিও জানবে না লোকটাকে কেনই আমি হত্যা করলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে কত মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়, কে মারছে, কেন মারলো, কি কারণে মারলো, কথা বলেন, বোঝা যায়? যায় না। রাগ করেছেন মনে হয়। এই জন্য নিহত ব্যক্তি জানবে না যে কি অপরাধে আমাকে হত্যা করা হলো, আর যে ব্যক্তি হত্যা করবে হত্যাকারীও জানবে না আমি লোকটাকে কোন অপরাধে মারলাম। কথা বলেন না কেন? এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, এরপরে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রসুল বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। এই সমাজে অবশ্য এখনো চালু হয়নি। কথা কন, কথা কন নাকি আপনারা? প্রতিবেশীর স্ত্রীর সাথে কি করা? জিনা করা, যেটার নাম আমরা দিয়েছি পরকীয়া প্রেম। কি প্রেম? কথা কন না কে? পরকীয়া প্রেম। স্বামী আছে ইঞ্জিনিয়ার স্বামী, এরপরে ও আর একটা ছেলের কাছে এসেছে বিয়ের দাবিতে। কথা কন না কে? যুবকেরা তোমরা জানো না? চিন্তা করছো, নরসিংদীর একটা মহিলা, স্বামী আছে, এরপরে আর একটা ছেলের ভাল লাগছে, দুইটা সন্তানের মা, এরপরে ওই ছেলের বাড়িতে আসছে বিয়ের দাবিতে যে আমি এর বিয়ে করব। ডাইরেক্ট বলতেছে আমার স্বামী আছে, আমি পরকীয়া করি, ওরে আমার পছন্দ হিসেবে আমি বিয়ে করতে চাই। আজকে সমাজে এগুলো আছে না নাই? জোরে বলেন, কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, নবী গো, বড় গুনাহ। আল্লাহ রসুল বলেছেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে কি করা? জিনা করা। আল্লাহ বারবার বলেছেন, লা ইয়াজনুন, তোমরা ব্যভিচারী করো না। আজকে আমরা সেগুলোর দিকে ধাপিত হচ্ছে। সমাজে ব্যভিচার, জিনা, যৌনাচার কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? আজকে এদেশের যুবকেরা মোবাইল পাইছে তো পাইছে, খালি মোবাইল না, ওইটা প্রেমের একটা ইন্ডাস্ট্রি। কথা কন না কে? প্রেমের কারখানা ওই মোবাইলে। আজকে যুবকেরা খুলে বসে আছে। রাগ করতেছেন মনে হয়? ওই যে চাচা রাগ করছে, করছে বা আমি হলে মোবাইল নাই, আমি তোর ওয়াজও শুনবো না। রাগ করেছেন মনে হয়? ভাইরা আমার একটু সময় দেন, কথা বলতে চাই। রাগ করতেছেন মনে হয়? তাহলে সমাজে পরকীয়া প্রেম আছে না নাই? এত স্পিরিটে পরকীয়া প্রেম চলতেছে রে বাজান, বলে শেষ করা যাবে না। পরকীয়ার সেই ছেলেটাকে পাওয়ার জন্য নিজের স্বামীকে পর্যন্ত হত্যা করতে ওই মহিলা এক সেকেন্ড চিন্তা করতেছে না। পরকীয়ার ওই পুরুষটাকে পাওয়ার জন্য কলিজার টুকরা ছেলেকে হত্যা করতে মা চিন্তা করতেছে না। কথা বলেন ঠিক কিনা? একটা পুরুষের প্রতি এত আকর্ষণ বেড়ে গেছে যে নিজের স্বামীরে হত্যা করতেছে, ছেলেরে মারতেছে, মেয়েরে মারতেছে, এরপরেও বলে তোমারই চাই। তাহলে এতদিন যে এই লোকটার সাথে সংসার করলি, দুইটা তিনটা বাচ্চা কাচ্চা হইল, তো এতদিনের ভালোবাসা গেল কই? ওই মহিলা না ডাইনি? ওরে দেখার ইবলিসের খালাতো বোনকে দেখে একই কথা। কথা বলে ঠিক কিনা? এই সমাজে আপনার গাবতুলিতে ঘটে নাই, বগুড়ে তো অবশ্যই এগুলো নাই, নাই নাই। রাগ করতেছেন? ও মেম্বার সাহেব বলতেছে বিচার করতে করতে জীবন শেষ। তার মানে এলাকাতেও এই ভাইরাস আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। মন খারাপ করেছেন এ মুসলমান, আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান।
এই জন্য কথায় আছে, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি আমর বিন আস 2 বছর ধরে মেয়ে খুঁজতেছেন, মেয়ে খুঁজে পায় না বিয়ে করার জন্য। বলবো কি 5 মিনিটে? কষ্ট হবে না আপনাদের? কয় বছর ধরে মেয়ে খুঁজতেছেন? 2 বছর ধরে আল্লাহর একজন বড় ওলি আমর বিন আস 2 বছর ধরে মেয়ে খুঁজতেছেন, মেয়ে খুঁজে পান না। তার মনের মধ্যে আশা, নিজে বড় আলেম হতে পারি নাই, কিন্তু এমন একটা স্ত্রী আমি বিবাহ করব যে স্ত্রী হবে নেককার, দিনদার, নামাজি, আল্লাহওয়ালা, মুত্তাকি, খোদাবিরি, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। এমন একটা নেককার বিবি আমি চাই, যার গর্বের মাধ্যমে এমন একটা সন্তান দুনিয়াতে আসবে যে হবে জামানার বড় খতিব, বড় আলেম, বড় ইমাম। এই মনের মধ্যে বাসনা নিয়ে 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন। একদিন আসরের নামাজের পর তার একজন পরিচিত বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধু ডেকে বলে, আমর বিন আস কি খবর, বিয়ে করো নাই? বলে, না না, মনের মতো মেয়ে আজও পাই নাই। কারণ যে কোনো মেয়েকে তো আমি বিবাহ করব না, যারে বিবাহ করবো এই মেয়েকে নেককার হওয়া লাগবে, দিনদার হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, পর্দানিশী নারী হওয়া লাগবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, এমন একটা নারী বিবাহ করতে চায় যেই নারীর চেহারা এলাকার কোনো মানুষ দেখে নাই। বলে, বন্ধুরে, এমন একটা মেয়ের সন্ধান আমি জানি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কই আছে? বলে, এই গ্রামে আছে। ঠিক আছে, চলো। এইবার কথা অনুযায়ী সেই মেয়েটার বাড়িতে নিয়ে যাওয়া হলো। তার পিতামাতা সবার সাথে কথা হলো। আমার বাজানেরা তত্ত্ব শোনার পরে জানতে পারলো, হ্যাঁ, মেয়েটা আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখে নাই, বাবা মা ছাড়া দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলে নাই, দেখা করে নাই। এমন একজন নেককার নারীর সন্ধান যখন পাইলেন, এক কথায় রাজি হয়ে গেলেন। বিবাহ যখন সম্পন্ন হয়ে গেল, আল্লাহর ওলি আমর বিন আস বাসর ঘরে প্রবেশ করবেন। বাসর ঘরে প্রবেশ করে যখন তাকায়া দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসরের ঘরের ভিতরে নামাজ আদায় করতেছেন। বলেন আল্লাহু আকবার। চক্ষুটা শীতল হয়ে গেল, কলিজা ঠান্ডা হয়ে গেল। আমর বিন আস মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ, চাইছিলাম যেমন পাইছিও তেমন। মারহাবা কন। মনে মনে চাইছিলাম যেমন পাইছু তেমন। মেয়েটা বাসর করে নামাজ আদায় করে, এমন দৃশ্য দেখার পরে বলেন তো স্বামীর দিলটা খুশি হবে না বেজার হবে? আমাদের বাসর ঘরে কি নামাজ আছে? জোরে কন্যাকে আপনাদের স্ত্রীরা কি প্রত্যেকটা বাসর ঘরে নামাজ আদায় করেছে? যদিও বাসর ঘরে যেন আলাদা কোনো নামাজ নয়, যে কোনো নামাজ। বাসর ঘরে তো এশার নামাজও পড়তে পারে। কথা বলে না কেন? বিয়ে শাদির কারণে মাগরিব হয়তো বা পড়তে পারে না, পড়া শুরু করেছে। বিয়ে শাদি করে আস্তে আস্তে রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদও পড়তে পারে। কথা কন। অথবা এমনি নতুন জীবন শুরু করবে, এই জন্য 2 রাকাত নামাজ পড়তে পারে। রাগ করতেছেন মনে হয় আপনারা, কিন্তু আপনার আমার বউ কি পড়েছে? মুসলমান আল্লাহর গোলামেরা, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমর বিন আস আল্লাহর ওলি বাসর ঘরে স্ত্রী নামাজ শেষ হয়ে গেল। স্ত্রী যখন বৈশা পড়ছে, স্ত্রীর কাছে যখন ঘোমটাটা টান দিয়ে চেহারাটা দেখেছে, একবার চেহারা দেখার পর ঘরের দরজার বাহিরে আসলেন। মনে মনে একটু কষ্ট পাইলেন। স্ত্রী চিন্তা করলেন, স্বামী কাছে আসলো, সালাম দিলাম, স্বামীকে যতটুকু আদর সম্মান করা দরকার করার চেষ্টা তো করলাম, কোনো বেয়াদবি তো করি নাই। এক নজর আমার স্বামী আমার দিক তাকায়া কেন চলে গেল জানতে মনে চায়। এইবার 1 পা 2 পা করে দরজার কাছে আসলেন, তাকায়া দেখেন স্বামী দরজার বাইরে দাঁড়ায় আছে। ডেকে বলে, আমার স্বামী, শুনেছি আপনি বড় আল্লাহর ওলি, আজকে আমার চেহারার দিকে তাকাইয়া আপনি কেন বাসর ঘর থেকে বাহিরে আসলেন? স্বামী জানতে বড় মনে চায়। আল্লাহর ওলি আমর বিন আস কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। স্ত্রী এইবার ডেকে বলে, স্বামী, আজকে আমাদের দাম্পত্য জীবনের প্রথম রজনী, যদি আপনি আমার হক না আদায় করেন, আপনি যতই বড় আল্লাহর ওলি হন না কেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে আমি আসামি বানায়া ছাড়ব। আল্লাহর ওলির অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আছে না নাই? কিয়ামত দিবসে আল্লাহর দরবারে বিচার দিতে হবে, বিচার দিবসে তার হিসাব হবে, সেই ভয় আছে না নাই? আল্লাহর ওলি আমর বিন আস, তাকে যখন ভয় দেখানো হলো যে আল্লাহর দরবারে আসামির কাঠ করে আপনাকে দাঁড় করাবো, আর দেরি করলেন না, বাসর ঘরে প্রবেশ করলেন।
প্রিয়তমা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল, সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেল, আর স্ত্রীর খবর নিল না। এইভাবে তাদের জীবনের 25টা বছর কেটে গেল। কয় বছর? জোরে বলেন বাজান, কয় বছর? 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনের ঘটনাটা কোথায় যায়? কি ঘটনা ঘটে? কেনই বা স্ত্রীকে রেখে চলে গেল? কারণটাকে আপনাদের জানতে মনে চায়? 25 বছর তাদের জীবনের কি অবস্থা আপনাদের জানতে মনে চায়? কারা কারা শুনতে রাজি দুহাত তুলে একবার দেখান, লিল্লাহে তাকবীর। 25 বছর পরে আল্লাহর ওলি আমর বিনাশ কি হয় আমি আপনাদেরকে পুরো বিষয়টা খোলাসা করে বলবো বাজান। যে আলোচনা করতে চাচ্ছিলাম খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলি আমর বিনাশ তার এই জীবনের পরিপূর্ণ ঘটনাটা আপনার আমার জানা দরকার। যে কথা আলোচনা আগের জায়গাতে ফিরে যায়, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে বুঝাইতেছেন শিরিক সম্পর্কে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। ছেলেদেরকে ডেকে শিরিকের শিক্ষা দিতেছেন। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। বাজান গো আমার, শিরিক হলো মোট 42 প্রকার। সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এখানে কথা চলবে কা? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা শুনতে বলতে কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এজন্য জমিন যা কথাও হবে তার। আমরা গোলাম কার? আরো জোরে বলেন, গোলাম কার? আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আসবো। বর্তমান সমাজের অবস্থা খুবই খারাপ। এজন্য আমরা নিজেরা ভালো হব কিভাবে, আমাদের সন্তানদেরকে ভালো করব কিভাবে, একটি বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও অনেকেরই বিভিন্ন বিষয়ে আলোচনা শোনা আছে, জানা আছে, তারপরেও কোরআনের কথা যত শুনবেন ততই ভালো লাগবে, খারাপ লাগার কোনো সুযোগ নাই। কারণ এটা মুমিনেরা যত শুনবে তত ঈমান বৃদ্ধি করে দেবেন কে? আরো জোরে বলেন কে? জাদাতহুম ঈমানাও। যত কোরআনের কথা শুনবেন তত ঈমানটা আল্লাহ বৃদ্ধি করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আরেকটিবার সালাম দিয়ে কথা বলা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما
আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত দক্ষিণ কাজলাপাড়া নতুন আল মদিনা জামে মসজিদের নির্মাণ কল্পে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ হাফিজুর রহমান মাস্টার সাহেব, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তয়্যবা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলমগীর রহমান আলম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যবা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের মোহাব্বতের ভাই, তরুণ আলোচক কারি মাওলানা মোহাম্মদ সিয়াম হোসেন বাস্তববাদী সাহেব। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন আমার শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, কাহালু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আলহাজ হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দামাত বারাকাতুম আলিয়াম। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের এই প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দিয়ে এনেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের প্রিয় সাইফি ভাই। আল্লাহ পাক প্রিয় ভাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেকপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতে শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাকভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? শত বাধার পরেও
এই মাহফিল হওয়ার কথা ছিল গত 21 তারিখে। মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া আমার অত্যন্ত মহাব্বতের এবং কাছের মানুষ, আসার কথা ছিল, যে কোনো কারণে হোক আসতে পারেন নাই। এরপরে যুবকেরা হাল ছাড়েন নাই, অনেক কষ্ট করে প্রশাসনের ভাইদের সাথে কথা বলে শত বাধার পরেও আজকে যে কোরআনের কথা বলার একটি পরিবেশ তৈরি হয়েছে, এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা বেজার হয়েছে দুহাত তুলে দেখান। চাচা বেজার হয়েছেন নাকি ঝোঁকে তালে তুলেছেন? ও তালে হয়ে গেছে। সব জায়গায় তালে তাল মিলাবেন না, তাহলে সমস্যা আছে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা এইভাবে নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর একটু দেখে শুনে আলোচনা করবেন, হুজুর একটু ভেবে চিন্তে কথা বলবেন। বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোথায়? বগুড়া। এত দূর থেকে এলাকায় আসছি, এলাকার মানুষকে চিনি না, জানি না। তো এই জায়গায় বুঝে শুনে না কথা বলে আমি কি বিপদে পড়ব? বলেন তো। এই জন্য এতটুকু আপনারা বলতে পারেন যে হুজুর কোরআন সুন্নাহর আলোকে সঠিক কথা বলবেন, হক কথা বলবেন। বিশ্বাস করেন, বাড়ি থেকে পর্যন্ত আসা পর্যন্ত একবারও চিন্তা করি নাই যে আমি রাজনীতি নিয়ে ওয়াজ করব, এখানে দেশ গরম করা ওয়াজ করব, এরকম চিন্তা ভাবনা একবারও করি নাই। চিন্তা ভাবনা করেছি কোরআন সুন্নাহর আলোকে সহি কিছু কথা বলবো, যেটা এই জাতির উপকারে আসবে, আমার উপকারে আসবে, আমার সামনে বসা শ্রোতা ভাইদের উপকারে আসবে, এই নিয়তে আসছি, অন্য কোনো মতলব নাই। এরপরেও দেখবেন কিছু কিছু মানুষ বলে হুজুর বোঝেনি তো এলাকা কার, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো ওয়াজ করবেন না। আমি কি বোকা? গাইবান্ধা থেকে সেই জায়গায় রাজনীতির ওয়াজ করব? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে, তা আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানেই বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আশির, দানবেগে, ফুরপুরে, হাটহাজারে, ওলামানে জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, আর একটা দলের লোক যদি থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলতে চাই
জোরে বলেন বলতে চাই। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলতে চাই। আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলতে যাই, যেই ওমর ফারুক নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত দ্বীনের জন্য ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? জোরে বলেন হয়? হয় না। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খেয়ে সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা বাবা আবার চলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতা, বলেন না ছেলেরে কোন কায়দা ওষুধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সেটা হলো বগুড়া গাবতুলির ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন, দিয়ে ছেলের সামনে খাইতে দেন, আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে। ডাক্তারের এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা পিরিজে খাইতে দিয়েছে। বাজান মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়েছি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিচি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতাও তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, আমরা যখন বলতে চাই তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই কোরআন হাদিসের ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না। ওরাই তখন ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগার ষড়যন্ত্র করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান মনে রাখতে হবে, যুগে যুগে নবী রাসূলেরা দ্বীনের কথা বলতে গিয়ে, দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। আপনার আমার প্রিয় নবী রক্ত ঝরিয়েছেন, মার খেয়েছেন। বদরের প্রান্তরে সাহাবায়ে ইকরাম মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। আমরা সেই মুসলমান, দ্বীনের জন্য যদি নবীরা মার খাইতে পারে, সাহাবায়ে ইকরাম যদি মার খাইতে পারে, সেই দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো, সাহাবায়ে ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, ও বগুড়ার মুসলমান কারা কারা দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান।